মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নানাভাবে তাদেরকে দমন করার একটি ঘটনা আমরা সবসময় দেখেছি। ইতিহাস বলে আমরা কখনো কোণঠাসা হই নাই, বরং আমরা আরো সর্বশক্তি নিয়ে লড়াই করেছি, সামনের দিকে এগিয়ে গিয়েছি। 18 জুলাই আন্দোলন সংগ্রাম চলমানের সে সময়টাতে আমরা মিরপুরে গিয়েছিলাম। মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরে গিয়েছি। সারা রাস্তায় মানুষজন ছিল, অসংখ্য শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন আমার দেখা করার কথা ছিল বর্তমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইও ছিলেন, যদিও আমরা সেখানে সাক্ষাৎ করতে পারি নাই বিভিন্ন কারণে। যে বাসায় গিয়েছিলাম দেখা করতে, সে বাসায় আশপাশে পুলিশ এসেছিল, যার ফলে সে প্রোগ্রাম ক্যান্সেল হয়। সেখান থেকে আমরা যখন বের হয়েছি, মিরপুর 10-এ এসে দাঁড়িয়েছি। সেখানে কয়েকজন কওমি মাদ্রাসার ভাইয়ের সাথে আমার দেখা হলো। আমি তাদেরকে বললাম যে ভাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সবাই নেমে গিয়েছে, আপনারা কেন এখনো নামেন নাই? কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ওনারা বললেন যে ভাই, আমরা তো আন্দোলনে সবসময় আছি, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে আমরা ছিলাম, কিন্তু আমরা যদি সরাসরি নামি তাহলে আপনাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আওয়ামী লীগকে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের মধ্যে একটি বিভক্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল সবসময়। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নানাভাবে তাদেরকে দমন করার একটি ঘটনা আমরা সবসময় দেখেছি। উনি আমাদেরকে সেটাই বলছিলেন যে ভাই, আমরা সবসময় আছি আপনাদের সাথে, আমরা নেমে গিয়েছি, কিন্তু আমরা সতর্কতার সাথে আন্দোলনে বিভিন্ন সময় অবদান রাখছি। শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থান নয়, আমরা যদি মাদ্রাসা শিক্ষার্থীদের ইতিহাস দেখি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে অবদান রেখেছেন, আমরা যদি সেই 1857 সালের সিপাহী বিপ্লবের কথা স্মরণ করি, তাহলে আমরা সেখানে দেখবো সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কিভাবে সে বিপ্লব ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অসংখ্য আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। ঢাকা থেকে শুরু করে গাছে গাছে যেভাবে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এটাও দেখেছি, বালাকোটের যে লড়াই ছিল, সে লড়াইয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তারা সর্বাত্মক লড়াই করেছিল, সর্বাত্মক জিহাদ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। শুধু তাই না, আমরা যদি শহীদ তিতুমীরের কথা বলি, আমরা যদি হাজী শরীয়তুল্লাহর কথা বলি, দুদুমিয়ার কথা বলি, মাদ্রাসা শিক্ষার্থীদের অতীত ইতিহাস হলো যে আমরা একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি সবসময়। বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসন আমল আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়, যে কয়েকটি মানুষকে সম্পৃক্ত করে ইফেক্টিভ আন্দোলন হয়েছে, সে আন্দোলনগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পৃক্ততা ছিল। আমরা দেখেছি 2013 সালে বাংলাদেশের বিরুদ্ধে যখন একটি মঞ্চ শাহবাগে প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মঞ্চ থেকে অবমাননা করা হয়েছিল। এর প্রতিবাদে সারা দেশ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে, তালবে ইলমদের সাথে সাধারণ মানুষ এসে সম্পৃক্ত হয়েছিল। হেফাজতে ইসলামের গণহত্যা সংগঠিত হয়েছিল মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে। আমরা দেখেছি সেই আন্দোলন মাদ্রাসা শিক্ষার্থীদের কিভাবে ভূমিকা রেখেছে। আমরা দেখেছি 2018 সালে মোদী বিরোধী আন্দোলনে, অন্যান্য আন্দোলনগুলো সহ মোদী বিরোধী আন্দোলনে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আল্লামা সাঈদী যেদিন রায় হয়েছিল, আমরা জানি যে আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী সহ এরকম প্রখ্যাত আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল বিগত ফ্যাসিবাদী শাসনামলে। এগুলো দেখলে আমরা দেখবো যে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার মানুষদের উপরে বঞ্চনা, নিপীড়ন ছিল, নির্যাতন ছিল, আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস বলে আমরা কখনো কোণঠাসা হই নাই, বরং আমরা আরো সর্বশক্তি নিয়ে লড়াই করেছি, সামনের দিকে এগিয়ে গিয়েছি। বাংলাদেশকে মুক্ত করেছি 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। তো মাদ্রাসা শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা স্মরণ করছি, সেই সাথে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আসসালামু আলাইকুম।